আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, সকাল সন্ধ্যায় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম মাত্র একবার করে পড়লেও আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের সকল আশা, নেক আশাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ পূরণ হয়েই যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ছোট্ট একটি আমল আপনারা নিয়ম মেনে করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। এই নামের শুরুতে যদি ইয়া যোগ করা হয় তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থই দাঁড়ায় হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর রহমানের ২৭ নম্বর ও ৭৮ নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড়, দয়া ও ইহসানের অধিকারী। যে নামে এই নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন সেটি আমি আপনাদেরকে উচ্চারণ সহকারে, অর্থ সহকারে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কম করে হলেও সারা দিনে সকাল সন্ধ্যায় ফজর মাগরিবের নামাজের পরে অন্তত একবার হলেও পাঠ করবেন। এর অর্থই হচ্ছে হে মহামহিম ও মহানুভব। এটি দিনে রাতে অর্থাৎ সকাল সন্ধ্যায় বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা আছে দিনী ভাই বোনেরা। এটা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণও করা হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। এটি তিরমিজি শরীফের একটি হাদিস, অর্থাৎ সব সময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আপনি কাজ করছেন, আপনি হয়তো বসে আছেন, হয়তো সাংসারিক দিনী মা বোনেরা যে কাজ করছেন, কিংবা আপনি অফিসিয়াল কোনো কাজ করছেন, মনে মনে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এরকম সব সময় পড়লেন। আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ নামটি পড়া সহজ করে দেবেন এবং অভ্যাসে পরিণত হয়ে যাবে। নামাজের পর সুন্নত আমলের সওয়াবও পাওয়া যাবে যদি নামাজের পরে আপনারা এই আমলটি করেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাম অর্থাৎ শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকেই সালাম অর্থাৎ শান্তি ও নিরাপত্তা আসে। আপনি বরকতময়, হে মহিমাময় ও মহানুভব। সহিহ মুসলিম শরীফের সহি একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দিয়ে ইসমে আজমেরও আমল করা যায় দিনী ভাই বোনেরা। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া পাঠ করল। আপনারা যদি পারেন তাহলে আমি স্ক্রিনে যে দোয়াটি দেখাচ্ছি এই ইসমে আজমের দোয়াটিও পড়ার চেষ্টা করবেন 2 রাকাত নামাজ আদায় করার পরে। তারপরে মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই বড় দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরামও আপনারা পড়তে পারেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেবেন এবং তার চাওয়া পাওয়া, নেক চাওয়া পাওয়া মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন দিনী ভাই বোনেরা, তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়া বেশি বেশি পড়লে, মনের নেক আশা পূরণের জন্য এই দোয়া বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তাআলাকে তাই বেশি বেশি ডাকা যেতেই পারে। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তার দোয়া কখনোই ফেরত দিবেন না, তার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ।
আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, দোয়া করে কেউ কখনোই বৃথা যায় না। বান্দার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কখনোই ফিরিয়ে দেন না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দোয়া কবুলের অবস্থা আছে তিনটি, দোয়া কখনোই বৃথা যায় না। তিন পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দার দোয়া কবুল করে থাকেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে দোয়া কবুল করেন। সুবহান আল্লাহ। আর সেই তিনটি পদ্ধতির মধ্যে এক নম্বর হলো, সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে তাকে তা দিয়ে দেওয়া হয়। 2 নম্বর, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। 3 নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গল বা বিপদকে তার থেকে দূরে রাখা হয়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মুসনাদ আহমদের একটি হাদিস। তাই দোয়া করে কেউ কখনোই বিফলে যায় নাই, এই দোয়ার প্রতিদান আপনি পাবেনই পাবেন। এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করে থাকেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে যদি আপনি সারাদিন এই দোয়াটির মাধ্যমে আল্লাহকে ডাকতে পারেন এবং আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে এই ভিডিওগুলো আমাদের ফেসবুকেও দেখতে চাইলে দিনী আমল লিখে সার্চ করুন, ফেসবুকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় চ্যানেলের নামগুলো দেখতে পাচ্ছেন, ইউটিউবে সার্চ করলে চ্যানেলগুলো পেয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি, আশা করি ভিডিওগুলো দেখলে উপকারী হবে। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন, ইনশাআল্লাহ পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।